আচ্ছা, আজকে আমাদের গতির লাস্ট চ্যাপ্টারের একেবারে লাস্ট টপিক, ঠিক আছে? তো এইখানে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে কি, তোমার গ্রাফ থেকে আমরা বিভিন্ন ধরনের জিনিসপাতি অর্থাৎ বেগ নির্ণয়, গ্রাফ থেকে সময় নির্ণয়, তারপর বেগ থেকে আমার সরণ নির্ণয়, বেগ থেকে আমার গ্রাফ থেকে আমি ত্বরণ নির্ণয় করব, এগুলো কিভাবে নির্ণয় করতে পারি সেটাই আমরা দেখব। তো সেটা দেখার জন্য প্রথমেই আমরা কয়েকটা কন্ডিশন তো আমরা জানি বস্তু সমবেগে চলতে পারে, সমত্বরণে চলতে পারে, তারপর অসমত্বরণে চলতে পারে, তাই না? তো এখন আমরা প্রথমেই চলে যাই বস্তু সমবেগে চলে। কোন বেগে চলে? সমবেগে। বস্তু আমার সমবেগে চলে, তার মানে এইখানে বোঝানো হয়েছে কি, আমার সমবেগ বলতে কি বুঝি? আমরা সমবেগ বলতে বুঝি প্রতি মুহূর্তে বেগ সমান। তার মানে টাইম যতই যায় না কেন আমার বেগের মানের কোনো চেঞ্জ হয় না। তার মানে কি আমার এখানে বেগ সমান। আর যদি কোনো বস্তুর বেগ সমান হয়, ওইখানে কি ত্বরণ থাকে? ত্বরণ থাকে না, কারণ আমরা ত্বরণ সমান সমান জানি কি, ত্বরণ সমান 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 জানি বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তনের হার। এখন একটা বস্তুর যদি বেগ সর্বক্ষেত্রে সমান থাকে তাহলে বেগের পরিবর্তনের হার সমান সমান কত হয়? শূন্য। এখন আমার একটা বস্তু সমবেগে চলতে আছে, এখন এইখান থেকে আমাকে আঁকতে হবে কি, ভি ভার্সেস টি এর লেখচিত্র। ভি ভার্সেস টি এর লেখচিত্র মানে কি, বেগ বনাম সময়ের লেখচিত্র। এখন বেগ বনাম সময়ের লেখচিত্র, যে এই বানাম অর্থাৎ ভার্সেসের আগে থাকে একে আমরা ওয়াই এক্সিস বরাবর নিই, আর যে তোমার ইসে থাকে, ভার্সেসের পরে থাকে, তাকে আমরা এক্স এক্সিস বরাবর নিই। অথবা আর একটা জিনিস বুঝো, যার উপর ডিপেন্ড করে, কথাটার মানে কি, যার উপর ডিপেন্ড করে তাকে আমরা এক্স অ্যাক্সিসে নিই, যার যে পরিবর্তিত হয় ওইটা নিই আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর। এখন দেখো, সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তনের হার, তার মানে আমার বেগ কার উপর ডিপেন্ড করতে আছে? বেগ সম্পূর্ণ ডিপেন্ড করতে আছে সময়ের পরিবর্তনের উপর। তার মানে আমার এক্স অ্যাক্সিস বরাবর কি হবে? এক্স অ্যাক্সিস বরাবর হবে যাইয়া সময়, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি হবে? ওয়াই অ্যাক্সিস বরাবর আমার হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর আমার হবে যাইয়া বেগ, ঠিক আছে? তার মানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, টি অ্যান্ড ভি। দেখো, আমার সমবেগে, তার মানে প্রতি মুহূর্তে বেগ সমান, তার মানে সময় যতই যাক না কেন আমার বেগের মানের কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ আমার এইখানে যদি আমার বেগটা যাত্রা শুরু করে ভি বেগে, তাহলে যতই সময় যাক না কেন এটা ভি বেগেই চলতে থাকবে। তার মানে সমবেগে চললে আমি বেগ ভার্সেস সময়ের লেখচিত্র থেকে কি পাই? আমি বেগ ভার্সেস সময়ের লেখচিত্র থেকে পাই তোমার মূল বিন্দু, না, এক্স অক্ষের সমান্তরাল একটি সরল রেখা, ঠিক আছে? এখন আসো সরণ ভার্সেস সময়ের লেখচিত্র অথবা দূরত্ব ভার্সেস সময়ের লেখচিত্র। এখন দেখো, সমবেগে যদি কোনো একটা বস্তু চলে, আমরা কি জানি? আমরা জানি সমবেগে কোনো একটা বস্তু চললে এর সমান সমান কি, ভিটি। এখন সমবেগ, তার মানে কি, বেগ কনস্ট্যান্ট। বেগ কনস্ট্যান্ট, বেগ কি, কনস্ট্যান্ট। তার মানে বেগের কি কোনো চেঞ্জ আছে? চেঞ্জ আসে নাই। তাহলে আমার চেঞ্জ আছে কার কার? চেঞ্জ আছে আমার সরণের, আর আছে কার? সময়ের। তার মানে আমার সরণ ডিপেন্ড করতে আছে কার উপর? সময়ের উপর। আর বেগ যেহেতু কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে আমরা এম ধরে নিই। আর আমরা এটাকে নিব ওয়াই এক্সিস বরাবর, আর এটাকে নিব কোন এক্সিস বরাবর? এক্স এক্সিস বরাবর। তাহলে রাশিটা আমার কি হয় দেখো তো, ওয়াই ইকুয়াল টু এম এক্স, যা কিনা আমার কোন রেখার সমীকরণ? আমার এটা একটা কি, মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ।
আচ্ছা, এটা আমার মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এইটা যদি কেউ না বুঝে থাকো তার জন্য আমি একটু 2 মিনিটে সংক্ষেপে এটা একটু বোঝানোর ট্রাই করতে আছি। দেখো, আমার শর্ট পেপারে আমরা জানি 4টা কোঅর্ডিনেট থাকে। একটা কোঅর্ডিনেট হচ্ছে যে ও, সেটা হচ্ছে যে না, আমার 4টা কোঅর্ডিনেটের এটা প্রথম কোঅর্ডিনেট, দ্বিতীয় কোঅর্ডিনেট, তৃতীয় কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেট, এবং এই 4টা কোঅর্ডিনেটে যেখানে মিলিত হয় এটাকে বলা হয় মূলবিন্দু বা ও। এই আমার এই বিন্দুগামী সরলরেখা, তাহলে আমি ধরে নিলাম তো সরলরেখাটা একটা এই বিন্দুতে মিলিত হয়েছে। বিন্দুটার পয়েন্ট হচ্ছে x1, y1। এখন আমরা সরলরেখার ইকুয়েশন কিভাবে বের করি? আমরা সরলরেখার ইকুয়েশন বের করার সূত্র জানি, x মাইনাস এক্স ওয়ান, না ভুল লিখছি, y মাইনাস ওয়াই ওয়ান, ওয়েট, y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু y2 মাইনাস ওয়াই ওয়ান x2 মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এটা কি আমরা সরলরেখার সমীকরণ? এটা আমরা পাই কোথা থেকে? ম্যাথমেটিক, হায়ার ম্যাথের বই থেকে। এই যে y2 মাইনাস ওয়াই ওয়ান এইটা সমান সমান আমার কি? ঢাল এম। এখন দেখো, যেহেতু আমার এটা মূলবিন্দুগামীটা, আমি এইখান থেকে কি লিখতে পারি? y মাইনাস ওয়াই ওয়ান, তার মানে কি হবে? y মাইনাস জিরো ইকুয়াল টু কি হবে? এক্স ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস জিরো ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস জিরো, এক্স মাইনাস জিরো, তাই না? তার মানে এইখান থেকে আমরা ইকুয়েশনটা দাঁড়ালো কি? y ইকুয়াল টু y1 বাই x1 ডিভাইডেড বাই x ইনটু x। এইটা সমান সমান যেহেতু ঢাল, তার মানে y ইকুয়াল টু কি? mx। তার মানে আমার মূলবিন্দুগামী সরলরেখার ইকুয়েশন কি? y ইকুয়াল টু mx। আর আমি এইখান থেকেও দেখতে আছি যখন সরণ ভার্সেস টি এর লেখচিত্রে y ইকুয়াল টু mx লেখচিত্রকে ফলো করে, তার মানে এইটার আমার ইকুয়েশনটা কি হইবে? আমার মানে লেখচিত্রটা কি হইবে? লেখচিত্রটা আমার দাঁড়াবে একটা মূল বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন। তার মানে এইখানে হবে কি? তে, এইখানে হবে কি? এস। এখন ধরো, আহ, ধরো আমার যে এই লেখচিত্র থেকে, এই সময় ভার্সেস বেগের লেখচিত্র থেকে, সময় ভার্সেস বেগের লেখচিত্র থেকে আমি একটা পয়েন্ট কল্পনা করলাম, এই একটা পয়েন্ট কল্পনা করলাম। এই পয়েন্টটা কি হয় দেখো তো? এই পয়েন্টটা তো আমি হয় কি? ভি কমা টি। এখন এইটা আমার কি কি মিনিং করে? এই পয়েন্টটা যদি আমার এ হয়, এই পয়েন্টটা যদি আমার বি হয়, এই পয়েন্টটা যদি আমার সি হয়, একটা আয়তক্ষেত্র নির্ণয় বুঝায়। এখন যদি আমি এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বের করি, তাহলে ক্ষেত্রফল সমান সমান আমার কি হয়? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রফল কি হয়? এ বি সি ও এর ক্ষেত্রফল কি হয়? ও সি ইন্টু ওসি ইন্টু ওসি ইন্টু কি হয়? ওসি ইন্টু ও এ। দেখো, ও এ ওসি এর মান কত? ও থেকে এই এক্স এক্সিস বরাবর আমার সরণটা কত হয়েছে? টি। তার মানে আমার কত এখানে? টি ইন্টু ও এর মান কত? ভি। যেহেতু আমার ওইটা ওই পয়েন্টটা ভি নিছি, এইটা সমান সমান আমার কি হয়? ভিটি। এখন দেখো, এটা যেহেতু আমার সমবেগে চলার ইকুয়েশন, এই কি ভিটি সমান সমান আমি কি জানি? ভিটি সমান সমান জানি কি আমি? অতিক্রান্ত দূরত্ব। তার মানে সমবেগে চলার ক্ষেত্রে বেগ ভার্সেস সময়ের লেখচিত্র থেকে আমি যদি ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফলটা নির্ণয় করি, তাহলে আমি কি পাই? টোটাল অতিক্রান্ত দূরত্ব। বোঝা গেল? তার মানে আমি কি পাই? বেগ ভার্সেস সময়ের, সমবেগে চলার ক্ষেত্রে বেগ ভার্সেস সময়ের লেখচিত্র থেকে তোর যদি আমি এরিয়া নির্ণয় করি, তাহলে আমি পাই কি? তাহলে আমি পাই অতিক্রান্ত ডিস্টেন্সের, অতিক্রান্ত ডিস্টেন্স কত হয়েছে সেইটা। ঠিক আছে? তাহলে আমরা চলে যাই নেক্সটে। আমাদের এইটা হচ্ছে সুষম ত্বরণে গতিশীল। ঠিক আছে? সুষম ত্বরণ। সুষম ত্বরণ কথার মানে কি? সুষম ত্বরণ কথার মানে হয়েছে ত্বরণের পরিবর্তন নাই, ত্বরণ একই থাকবে। এখন এখন এইটা আমার দুইটা কন্ডিশনে অ্যাপ্লাই করব। এই সুষম ত্বরণের লেখচিত্র আমি দুইটা কন্ডিশনে অ্যাপ্লাই করব। একটা হচ্ছে যাইয়া
আদিবেগ আছে, অর্থাৎ আদিবেগ ইউ। আর একটা আমি করব নেক্সট পেজে, যেটা হচ্ছে আদিবেগ ইউ ইকুয়াল টু জিরো, অর্থাৎ স্থির অবস্থা থেকে। তো আমরা ফার্স্টে আদিবেগ থাকলে যখন আমরা করব সেটাই চলে যাই। এখন আমার প্রথম আমি লেখচিত্র অঙ্কন করব বেগ ভার্সেস সময়ের। এখন আমরা জানি সুষম ত্বরণের চললে কোনো বস্তুর বেগ ভি সমান সমান কি হয়, ইউ প্লাস এটি। দেখো বস্তুটার আদিবেগ আছে, তার মানে আদিবেগ আমার কি, এই ইউ। এই ইউ এর মান আমার যতই সময় যাক না কেন এটা কি আমি চেঞ্জ করতে পারবো? চেঞ্জ তো হইতে আছে না এটা তাহলে। আর টি সময়ে টি ইকুয়াল টু জিরো, জিরো সময়ও কি এটা আমার আছে, তার মানে এইটা আমার কি কনস্ট্যান্ট। আমরা কোনো কনস্ট্যান্ট রাশিকে সি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তারপর তারপর দেখো, তারপর ভি, আমার এই ভি, আমরা তো ভি ভার্সেস টি, তার মানে এই ভি চেঞ্জ হচ্ছে কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। তার মানে সময়, এই সময়টা আমার কি এক্স এক্সিস বরাবর, আর ভিটা কি আমার ওয়াই এক্সিস বরাবর। আর জন্য এই এ, এই ভদ্রলোক এ, একে কি আমরা ধরি ঢাল। আমরা ঢাল আসলে কিনে ধরি, দেখো তো সেটা আমি বুঝাচ্ছি। এখান থেকে আমি আসলে কি ঢাল পাই, আসলেই আমরা ঢাল পাই, এটা কি স্থির থাকে। এই ঢাল, ঢাল বা নতি, অর্থাৎ একটা জিনিস নোট ডাউন লিখতে পারো, ঢাল বা নতি, এটা ইকুয়াল টু এম ইকুয়াল টু ট্যান থিটা। এবং একটা নির্দিষ্ট সরলরেখার ক্ষেত্রে, একটি নির্দিষ্ট সরলরেখার ক্ষেত্রে, একটি নির্দিষ্ট সরলরেখার ক্ষেত্রে এর মান সর্বদা একই থাকে। এর মান সর্বদা একই থাকে। প্রিভিয়াসে একটু চলে যাই। প্রিভিয়াসে দেখো এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে সরণ ভার্সেস টি এর লেখচিত্র। এখন সরণ ভার্সেস টি এর লেখচিত্রে ঢাল থেকে আসলেই কি আমি ই পাই, বেগ পাই। দেখো তো আমার এই একটা পয়েন্ট, আমি এইখান থেকে পয়েন্টটা নিলাম, আমি ধরে নিলাম এই পয়েন্টটা আমার হচ্ছে ভি কমা টি। ভি কমা টি এর পয়েন্টের এই পয়েন্টটা আমি নিলাম ও এ, আর এটা তো ও, আর এইটা হচ্ছে আমি ধরে নিলাম একটা পয়েন্ট এ প্রাইম। তার মানে এখানে কি তৈরি করলো, ও এ একটা সমকোণী ত্রিভুজ তৈরি করলো। এখানে আমি ধরে নিলাম থিটা কোণ উৎপন্ন করে। তার মানে এইখান থেকে আমি কি লিখতে পারি, ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান কি উৎপন্ন করে, ট্যান থিটা সমান সমান এ ইন্টু এ প্রাইম, অর্থাৎ লম্ব ডিভাইডেড বাই ভূমি। তার মানে আমার এখান থেকে আমি কি পাইতেছি, ভি বাই টি। এই এই ভি ভার ভি বাই টি, না এস বাই টি, ভুল লিখছি, এস বাই টি। আমি এখান থেকে কি পাইতেছি, এস বাই টি। আমি এখান থেকে পাইতেছি এস বাই টি। আমরা জানি জন সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে। তার মানে এই এস বাই টি সমান সমান কি হইতেছে, ভি। তার মানে আমি কিছুক্ষণ আগে এখানে ধরলাম জন ভি সমান সমান ঢাল। তার মানে এই ভি কি আমার এই ঢাল বা নতি, যার সমান সমান আমি কি লিখতে পারি, এম। এবং এইটার সমান সমান কিসের সমান হয়, ট্যান থিটা। এখন দেখো আমি এই যে থিটাটা, এই থিটাটা কোন এক্সিসের সাপেক্ষে করে, এক্স এক্সিসের সাপেক্ষে। তার মানে এই থিটার মান কি এক্স এক্সিসের সাপেক্ষে করে। আর আমরা জানি দুইটাই এক্স এক্স, অর্থাৎ এক্স এবং ওয়াই এক্সিসের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তার মানে একটা কোণ যদি এক্স এক্সিসের সাথে করে আর একটা কোণ ওয়াই এক্সিসের সাথে করবে, এই দুইটা কোণের সমষ্টি কত হবে, 90 ডিগ্রি। ঠিক আছে। তাহলে যদি কেউ কখনো কোশ্চেন করে জন একটা এই ওটা আমি পরে দেখাচ্ছি, তারপর যদি বলে যেন ওয়াই এক্সিসের সাথে কত কোণ উৎপন্ন করে কিভাবে বের করবা, আমরা ট্যান ইনভার্স করে যে কোণটা পাবো এটা থেকে 90 ডিগ্রি বিয়োগ দিলেই কি আমি ওয়াই এক্সিসের সাথে উৎপন্ন কোণটা পেয়ে যাব, তাই না। এখন দেখো, ঢালে আমার একটা নির্দিষ্ট সরলরেখার জন্য আমার ঢালের মানের কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। তার মানে আমি যদি এখন বেগ ভার্সেস সময়ের লেখচিত্র এখান থেকে পাই, তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল টু কি পাই, এম এক্স প্লাস সি। এই সি কি, এই সি হচ্ছে
মূল বিন্দু থেকে ওয়াই এক্সিস বরাবর কর্তিত অংশ বা খণ্ডিত অংশের পরিমাণ। এখন আমার এই লেখচিত্রটা কি হইবে? এই লেখচিত্রটা হইবে, দেখো, এক্স ওয়াই। দেখো আমার এইখানে টি ইকুয়াল টু জিরো, টি ইকুয়াল টু জিরো সময় আমার বেগ কত? ইউ। তার মানে আমার এই জায়গায় যখন ইউ, এই জায়গায় ইউ, তারপর আমার ধীরে ধীরে এম পরিমাণ বেগ সময়ের সাথে সাথে বৃদ্ধি পাইতে আছে। তার মানে আমার লেখচিত্রটা একটা যেহেতু সরল রেখা হইবে, তার মানে আমার একটা এই ধরনের অ্যাঙ্গেল আমি পাবো। ঠিক আছে? তার মানে এইখান থেকে আমি কি পাই? এইখান থেকে আসলে পাই আসলে আমার এই যে এই অংশটা, অর্থাৎ এই যে এই অংশটা, এই অংশটা আমার কি? এই অংশটা ইউ বা ইকুয়াল টু সি। আর এই ইকুয়েশনটা এইটা হচ্ছে কি আমার ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এখন এখন আমি যদি এইখানে একটা পয়েন্ট নিই, ঠিক আছে, এইখান থেকে একটা আমি এনি পয়েন্ট নিই, তাহলে আমার বিষয়টা কি রকমের দাঁড়ায়? ধরো এইখান থেকে যদি আমি একটা এনি পয়েন্ট নিই, তাহলে আমার বিষয়টা দাঁড়ায় না এরকমের? আর আমার তো অবস্থানের চেঞ্জ হইতেছে এইখান থেকে, তাই না? তো আমার অবস্থানের চেঞ্জ যেহেতু এইখান থেকে হইতেছে, এই পয়েন্টটা কত আমার? এই পয়েন্টটা আমি নিলাম ভি কমা টি। আর এইখানে যে অবস্থান ইন্টারসেক্ট পয়েন্টটা নিলাম, এইটা আমি ধরে নিলাম এ, এইটা বি, এইটা বি প্রাইম। তার মানে এখানে কি ত্রিভুজ উৎপন্ন করে? এ বি প্রাইম ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে আমি এই এ বি বি প্রাইম ত্রিভুজ থেকে কি পাই? এইখানে উৎপন্ন কোণটা আমি ধরে নিলাম থিটা। তার মানে এইখানে আমি কি পাই? ট্যান থিটা। ট্যান থিটা সমান সমান কি পাই? বি বি প্রাইম, বি বি প্রাইম ডিভাইডেড বাই এ বি। এখন এই বি বি প্রাইমের মানটা লাগবে আমার, তাই না? তো দেখো আমার এই যে বি, এইটাকে যখন আমি এই পর্যন্ত ইন্টারসেক্ট পয়েন্ট আনলাম, এই জায়গাটায় আমি এইটার মান ধরলাম তোমার, এইটাকে আমি বি ডাবল প্রাইম ধরলাম, বি ডাবল প্রাইম। তার মানে এই যে ভি, এই এই জায়গায় তো ভি পয়েন্ট, এই ভি পয়েন্টটা কোন কোন পর্যন্ত আছে আমার? এই ও থেকে শুরু করে বি পর্যন্ত ভি প্রাইম, আর ও থেকে এ পর্যন্ত হচ্ছে ইউ। আমার লাগবে কি? বি বি প্রাইমের মান। তাহলে আমি বি প্রাইমের মানটা কিভাবে পাই? দেখো তো, ও বি প্রাইম ইকুয়াল টু ও এ প্লাস এ এ বি ডাবল প্রাইম। তার মানে আমার শুধু লাগতে আছে এ বি ডাবল প্রাইম। আর এই এ বি ডাবল প্রাইম সমান কার সমান? এইটার সমান। তার মানে এই ও বি সমান সমান আমার কি হইতে আছে? ভি। আর এইটা সমান সমান কি? ইউ প্লাস বি বি প্রাইম। তার মানে আমার বি বি প্রাইম সমান সমান আমি পাইতে আছি কি? ভি মাইনাস ইউ। তাহলে আমি এইখান থেকে লিখতে পারি ভি মাইনাস ইউ। আর আমার এইখান থেকে যে এ বি প্রাইম, এ বি প্রাইমের মান কত? টি, কারণ এই পয়েন্টটা আমার কত? টি। তার মানে জিরো থেকে টি পরিমাণ চেঞ্জ হয়েছে, তার মানে টি। এখন এইটা দ্বারা আমি কি কি জানি? আমরা এইটা দ্বারা জানি, যখন আমরা এটা আমার কিসের ইকুয়েশন? এটা আমার একটা ত্বরণের ইকুয়েশন, যার সমান সমান কি? এ সমান সমান আমি কি লিখতে পারি? এম। তার মানে কি আমার, যে আমি এটাকে ত্বরণ ধরছি, তার মানে আমার এটা আসলেই সঠিক। ঠিক আছে? বোঝা গেল? এখন একটা লেখচিত্র দেওয়া থাকলো এবং একটা যে কোনো পয়েন্ট দেওয়া থাকলো, ওইখান থেকে আমি কি ত্বরণ বের করতে পারবো না? হ্যাঁ, পারবো। এখন আমার এইখান থেকে যদি আমি এইটার এরিয়া নির্ণয় করি, ঠিক আছে, এইটার এরিয়া নির্ণয় করি, অর্থাৎ আমার কি পরিমাণ এইটার এরিয়া যদি আমি নির্ণয় করি, তাহলে আমার কি পরিমাণ হয়েছে? অবস্থানের চেঞ্জটা হয়েছে। দেখো, এই এ থেকে বি প্রাইম হইয়া বি বি প্রাইম হইয়া আমার এই পর্যন্ত আছে, এটাকে আমি ধরে নিলাম সি। তার মানে আমার পুরো ক্ষেত্রটা কত? ও এ বি সি, ও এ বি সি। এই ও এ
বিসি জিনিসটা সমান সমান কি, একটা ট্রাপিজিয়াম। তার মানে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান আমি কি জানি, আমরা ওবিসি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান জানি সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। সমান্তরাল বাহুদ্বয় কে কে? ওএ, ওএ আর বিসি। ওএ প্লাস বিসি ডিভাইডেড বাই 2 ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী ডিসটেন্স কে। এই মধ্যবর্তী ডিসটেন্স এই এ বি প্রাইম কি ধরে নিলাম, এ বি প্রাইম। তাহলে এইখান থেকে যদি আমি সলভ করতে চাই, সলভ করতে গেলে আমি এখান থেকে কি পাই, ও এর মান আমি কিছুক্ষণ আগে দেখলাম যে ইউ, আর বিসি, বিসি এর মানটা আমি কিছুক্ষণ আগে দেখলাম ভি, ডিভাইডেড বাই 2 ইনটু কি এ, এ বি প্রাইমের মান কত, টি। আমি এটাকে যদি এইটা আমি কিছুক্ষণ আগে দেখলাম ইউ, ভি এর মান ইউ প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইনটু টি। এখন এটাকে যদি সলভ করি, সলভ করে আমি পাই ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যা আমার কিসের কিসের মানের সমান, যা আমার সরণের মানের সমান বা দূরত্বের মানের সমান। তার মানে সমবেগে, সমবেগে এবং আদিবেগ থাকা অবস্থায় কোনো বস্তু যদি চলে, ওই বস্তুর লেগচিত্রের ক্ষেত্রফল থেকে আমি কি পাই, ওই বস্তুর লেগচিত্রের ক্ষেত্রফল থেকে আমি পাই বস্তুটার অতিক্রান্ত দূরত্ব কত। এখন আমি এইখান থেকে তো বেগ ভার্সেস সময়ের লেখচিত্র অঙ্কন করলাম। এখন আমি সরণের লেখচিত্রটা অঙ্কন করব, তাই না? তো সরণের লেখচিত্রটা কি হয় দেখি। আমার সরণ এস ভার্সেস টি, সরণের লেখচিত্র। এখন দেখো তো, আমরা কি জানি, আমরা জানি এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। দেখো আমার এই ইউ এবং টি যতই মান চেঞ্জ হইতে আছে, ততই আমার সময়ের সাপেক্ষে আমার ইউটি এর সাথে সাথে মানটা চেঞ্জ হয়ে যাইতে আছে, তাই না? বাট বাট যখন আমার টি ইকুয়াল টু জিরো, টি ইকুয়াল টু জিরো, তখন আমার সরণ ইকুয়াল টু কত হয়, সরণ ইকুয়াল টু জিরো হয়। তো এইটাকে আমি কনস্ট্যান্টই ধরে নিলাম, সময়ের সাপেক্ষে সাপেক্ষে যেটা চেঞ্জ হয় এটা কনস্ট্যান্ট। তাহলে এর সম্পূর্ণ ডিপেন্ড করতে আছে কার উপর, হাফ এ টি স্কোয়ারের উপর, ঠিক আছে? এখন এই হাফ এ, এও তো কনস্ট্যান্ট, আমরা জানি কি ত্বরণেরও কোনো চেঞ্জ নাই। তার মানে এস ডিরেক্টলি প্রপোর্শনাল টু কার, টি স্কয়ার। এস ডিরেক্টলি টি স্কয়ারের উপর ডিপেন্ড করতে আছে। এই ধরনের ক্ষেত্রে আমরা যদি এখন শুধু এস ভার্সেস টি স্কয়ারের লেখচিত্র অঙ্কন করতাম, তখন আমরা পাইতাম কি একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। কোন ক্ষেত্রে, এস ভার্সেস টি স্কয়ারের লেখচিত্র। কিন্তু আমরা কি এস ভার্সেস টি এর ক্ষেত্রে এটা পাবো মূল বিন্দুগামী? না, পাবো না। কেননা এস তো এস তো প্রপোর্শনাল না টি এর সাথে। যদি কোনো কিছু প্রপোর্শনাল সম্পর্ক থাকে তাহলে আমরা সেটা মূলবিন্দুগামী পাই। বাট এস কি টি এর সাপেক্ষে প্রপোর্শনাল? না, এস তো টি এর সাপেক্ষে প্রপোর্শনাল না। যার কারণে কি আমি এই লেকচারটা পাবো না। তাহলে এইটার জন্য আমার একটা ইকুয়েশন আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এম এ এক্স আর এক্স স্কোয়ার ইকুয়াল টু এম এ ওয়াই। এই ধরনের এইগুলোকে আমার বলা হয় পরাবৃত্ত। তো এই ইকুয়েশন যদি আমার থাকে তাহলে আমরা সেই লেখচিত্রটা যেটা পাই সেটা হচ্ছে যে তোমার এস ভার্সেস টি এর লেখচিত্র থেকে আমি পাই একটা আয়তাকার পরাবৃত্ত, ঠিক আছে? জাস্ট এটা বোঝার জন্য মনে রাখো, এইটা তোমাদের ইন্টারের পড়া, এগুলো তোমাদের এখন অত বেশি বোঝার দরকার নাই। এখন আমি কি জানি, এস ভার্সেস টি এর লেখচিত্র থেকে আমি জানি কি পরাবৃত্ত, ঠিক আছে? তাহলে আমার এইখান থেকে আমার কি কি পাইলাম, আমি এইখান থেকে পাইলাম বেগ ভার্সেস সময়ের লেখচিত্র হয় একটা সরল রেখা, বাট সেটা মূলবিন্দু দিয়ে যায় না। এবং এইটার যদি আমি এরিয়া নির্ণয় করি, এরিয়া নির্ণয় করলে আমি পাই এইটার অতিক্রান্ত দূরত্ব কত। আর এইটার যে সরল রেখা সেটা হয় কি আয়তাকার পরাবৃত্ত। এখন এখন আমাদের পালা হচ্ছে যে তোমার
আদিবেগ নাই, তার মানে ইউ ইকুয়াল টু জিরো। তার মানে এখানে আমি কি লিখতে পারি, ভি সমান সমান ডিরেক্ট এটি। তার মানে এইটা এতক্ষণ তো আমি গেজাইছি অনেক, এখন তো আর এত বুঝানোর দরকার নাই ভাই। তাহলে এইটা আমার কিসের সাথে সম্পর্ক, ডিরেক্ট ওয়াই ইকুয়াল টু এম এক্স এর সাথে সম্পর্ক। তার মানে এইটা আমার কোন সরলরেখা নির্দেশ করবে, এটা আমার একটা মূল বিন্দুগামী সরলরেখা নির্দেশ করবে। এটা তো আর বুঝানোর কিছুই আমার নাই। এখন এইখানে যদি আমি একটা পয়েন্ট নিই, ঠিক আছে, একটা পয়েন্ট কল্পনা করি, যে পয়েন্টটা হচ্ছে আমি এ নিলাম, এইটা হচ্ছে ও, এইটা হচ্ছে টি, এদিকে সেকেন্ডে যাইতে আছে, তার মানে এইটা হচ্ছে টি আর এইটা হচ্ছে ভি। তার মানে এই পয়েন্টটা কত, ভি কমা টি। এখন এইটার আমি যদি এই ও এর ঢালটা নির্ণয় করি, ঢাল নির্ণয়ের জন্য আমি কি করব, আবারও ঢাল নির্ণয়ের জন্য আমি আহ, ঢাল নির্ণয়ের ফর্মুলা ইউজ করতে পারি। ফর্মুলা আমার কোনটা, ফর্মুলা আমার এম সমান সমান কি দাঁড়ায় দেখো তো, এম সমান এটা তো জিরো জিরো, তার মানে আমার ঢাল সমান সমান কি দাঁড়াইতে আছে, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান সমান সমান কত, ভি মাইনাস টি, ভি, হ্যাঁ, টি বাই ভি, এটা তো টি কমা ভি, টি কমা ভি হইবে, ঠিক আছে, এটা না। তাহলে ভি মাইনাস জিরো ডিভাইডেড বাই টি মাইনাস জিরো সমান সমান কি, ভি বাই টি, যা কিনা আমার এ। আবার আমি যদি এটাকে ইসের মাধ্যমে এতক্ষণ যেভাবে কল্পনা করছি ট্যান থিটার মাধ্যমে কল্পনা করি, ট্যান থিটার মধ্যে কল্পনা করলে আমার কি হয়, লম্ব বাই ভূমি, তার মানে এ বি সি, এ সি ডিভাইডেড বাই ও সি সমান সমান কত, বি বাই টি সমান সমান কি আমার ঢাল ইকুয়াল টু ত্বরণ। তো আমরা একই জিনিস পাইলাম। এখন এইটার ক্ষেত্রফল নির্ণয় করলাম আর কি হয় দেখি। এটা যখন আমি ক্ষেত্রফল নির্ণয় করব তখন দেখো ক্ষেত্রফল সমান সমান কি হইবে, ত্রিভুজ এ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান কি হাফ, এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তার মানে হাফ ভূমি ইন্টু উচ্চতা স্কয়ার, তার মানে হাফ ইন্টু ওএ ইন্টু এসি, হাফ ইন্টু ওএ ইন্টু এসি সমান সমান আমার কি হইতেছে, হাফ ওএ, ও এর মান কত দেখো তো, ও এ, ও না, ও এ না তো ভাই, ভুল লিখছি তো, ও সি ইন্টু এসি, ও সি ইন্টু এসি, ও সি ইন্টু এসি লম্ব বাই ভূমি, তার মানে ও সি এর মান কত টি, আর এসি এর মান কত, এসি এর মান হয়েছে ভি। তার মানে এইখান থেকে আমি পাই কি, হাফ ভিটি সমান সমান কি, হাফ ভি এর মান কত, ভি এর মান তো হয়েছে যে তোমার এ টি ইন্টু টি সমান সমান হাফ এ টি স্কয়ার, যা কিনা কি আমার সরণের ইকুয়েশনের সমান। তার মানে কি আমি যদি মূল একটা স্থির বস্তুর বেগ ভার্সেস সময় লেখচিত্র অঙ্কন করি, তাহলে আমি সেইখান থেকেও কি পাবো, মূল বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন এবং ওইটার ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল যদি নির্ণয় করি শুধু, তাহলে আমি পাবো কি, আমার অতিক্রান্ত ডিস্টেন্স কত সেইটাই। এখন এইটার সরণ ভার্সেস টি এর লেখচিত্র কি হবে, আমার এটা সরণ ভার্সেস টি এর লেখচিত্র একই জিনিস হবে, ঠিক আছে। এখন আমরা চলে যাই আর আর দুইটা লেখচিত্র নিয়ে কথা বলবো, তারপর একটা ম্যাথ দেখে আমি শেষ করে দেব ইনশাল্লাহ। অবস্থানের কোনো চেঞ্জ হয় নাই, অর্থাৎ অবস্থানের কোনো অবস্থান পরিবর্তন হয় নাই, অবস্থান পরিবর্তন হয় না, এই বস্তু দ্বারা কি বোঝানো হয়, অবস্থান পরিবর্তন হয় না, তার মানে কি আমার সময়ের সাথে সাথে স্মরণের কোনো চেঞ্জ নাই। তার মানে আমার সময়ের সাথে সাথে স্মরণের যেহেতু কোনো মানের চেঞ্জ নাই, তার মানে আমি এইখান থেকে কি পাই, টি সময়ে যে স্মরণ থাকে এর সময় ওই একই স্মরণ থাকে। তার মানে আমি এইখান থেকে স্মরণ ভার্সেস টি এর লেখচিত্রটা পাবো কি একটা, যেহেতু আমি সমবেগের লেখচিত্র থেকে জানি যে মানের কোনো চেঞ্জ না হলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, তার মানে এইটাও কি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। এখন যদি আমার এইটা বেগের লেখচিত্র, এটা কি বেগের কোনো লেখচিত্র দেবে অবস্থানের চেঞ্জ না হলে, আমার অবস্থানের চেঞ্জ না হলে তো কোনো বেগের লেখচিত্র দেবে না, কারণ বেগ সমান সমান জানি ডেল এস বাই টি। এখন অবস্থানের কোনো চেঞ্জ নাই, তার মানে কি জিরো বাই টি সমান সমান কি জিরো, তার মানে আমার এখানে কোনো লেখচিত্র শো করতে আসে না। তার মানে এটা হইতেছে কি টি, এদিকে হইতেছে ভি, তার মানে এইরকমের একটা লেখচিত্র নির্দেশ করবে, ঠিক আছে। তো এইগুলো নিয়ে আর কোনো কি বলবো, এখন আমরা আর একটা নতুন টপিক পরন্ত বস্তুর ক্ষেত্রে যাই। আর পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা যে ইকুয়েশনটা জানি, আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউ ইকুয়াল টু কি জানি, ইউ ইকুয়াল টু জিরো,
তার মানে আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে আদি বেগ ইকুয়াল টু 0, তার মানে আমার বেগ শেষ বেগ ভি সমান সমান কি জিটি। দেখো এই জি অভিকর্ষ ত্বরণ এটা কি একটা নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে ধ্রুবক, তার মানে এর মানের তো কোনো চেঞ্জ নাই, তাহলে এটা কি আমার, এইটা আমার কি, এটা হচ্ছে আমার ঢাল, তার মানে এইটা আমার কোন সরলরেখাকে ইকুয়েশন ফলো করে y ইকুয়াল টু এম এক্স, তার মানে এটা আমার কোন ধরনের লেখচিত্র দিবে, মূলবিন্দুগামী সরলরেখার ইকুয়েশন দিবে। বাট সরণের ইকুয়েশনটাও সেম, কারণ কি এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কয়ার পরন্ত বস্তুর ক্ষেত্রে, তাহলে আমার সরণের কোন ইকুয়েশনটা দিবে, সরণেরও আমার কোন ইকুয়েশনটা দেবে, আমার সরণেরও সেম টু সেম ইকুয়েশনটাই দেবে। এখন পরন্ত বস্তুর নিয়ে তো কোনো আমার ঝামেলা নাই, আমার ঝামেলা কাকে নিয়ে তাহলে, আমার ঝামেলা হয়েছে উপরের দিকে কোনো বস্তু নিক্ষেপ করলে, উপরের দিকে কোনো বস্তু নিক্ষেপ করলে, উপরের দিকে আমি কোনো একটা বস্তুকে নিক্ষেপ করলাম, ধরো এইখান থেকে আমি একটা বস্তু নিক্ষেপ করলাম ইউ আদি বেগে, এটা সর্বোচ্চ এই উচ্চতা পর্যন্ত উঠতে পারলো, তার মানে কি আমার এই উচ্চতা পর্যন্ত এই উঠছে, এই যে এই উচ্চতা পর্যন্ত উঠছে, তখন তার বেগের ইকুয়েশন কি, ভি সমান সমান ইউ মাইনাস জিটি, তার মানে এইটা কোন ধরনের সরলরেখাকে স্যাটিসফাইড করে, এটা y ইকুয়াল টু সি মাইনাস এম এক্স সরলরেখাকে স্যাটিসফাই করে, তার মানে এইটা দ্বারা কি বোঝানো হইতেছে, এইটা দ্বারা বোঝানো হইতেছে প্রতি মুহূর্তে এর এর মানটা হ্রাস পাইতে আছে, তার মানে এইখান থেকে আমি কি পাইতে আছি, হ্রাস পাইতে আছি, তার মানে আমি প্রথম ক্ষেত্রেটা যেহেতু 0 সেকেন্ডে আমার বেগ আছে ইউ, তার মানে আমার এইখানে ফলো করবে, তার মানে আমার মাইনাস, তার মানে আমরা জানি মাইনাস হইলে ঢালু নিচুর দিকে চলে যায়, তার মানে এটা নিচের দিকে নামে যাইবে, এবং সেইটা নামতে নামতে এক পর্যায়ে কি আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় যখন যায় তখন কি এর বেগ শূন্য হয়ে যায়, তার মানে ভি ইকুয়াল টু শূন্য, তার মানে ভি আমার শূন্য পর্যায়ে নেমে আসছে, তাই না। তারপর আমার তো এখানে কত ইউ, এইটা তো ইউ। এখন যখন আমার এইখানে গেছে তখন কি আবার এটা ফিরতি ব্যাক করতে আছে, এবং ব্যাক করা অবস্থায় নামতে নামতে নামার সময় আমার কোন ইকুয়েশনটা ফলো করতে আছে, ভি ইকুয়াল টু জিটি, তখন আমরা কি জানি, আমরা জানি একটা সরলরেখা পাই, সেটাও কি আমার মূল বিন্দুগামী, তাহলে এইখানে যেহেতু আমার 0 পয়েন্ট আছে, 0 পয়েন্ট থেকে আমি একটা সরলরেখা পাবো, এবং সেটা সর্বোচ্চ কতটা মাইট হবে, এই ইউ এর সমান বেগ প্রাপ্ত হইবে সর্বোচ্চ, তার মানে আমার উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বেগ ভার্সেস সময়ের লেখচিত্রে আমার দুইটা সরলরেখা পাই, একটা হচ্ছে উপর থেকে নিচ আর একটা হচ্ছে না নিচ থেকে উপর, এবং এইটার টোটাল এরিয়াটাই হয়েছে কি আমার সরণের সমান, কারণ কি দেখো আমার মোট অতিক্রান্ত দূরত্বটা কত হয়েছে, সরণ না তো অতিক্রান্ত দূরত্ব, একবার আমি এইচ উচ্চতায় উঠছি, আবার আরেকবার এইচ উচ্চতায় নামছি, তার মানে টোটাল আমি 2h পরিমাণ দূরত্ব অতিক্রম করছি, বাট আমার সরণ কত হয়েছে, সরণটা হয়েছে কিন্তু আমার 0, কারণ কি আমি ইনিশিয়াল অবস্থায় ছিলাম এই এ পয়েন্টে, এবং ফাইনাল অবস্থায় আমি চলে এসেছি এই এ পয়েন্টে, তার মানে আমরা সরণ জানি কি ইনিশিয়াল মাইনাস ফাইনাল, তার মানে আমার কোনো এখানে সরণ হয় নাই, বোঝা গেল। এখন তাহলে আমরা একটা দুইটা ম্যাথ সলভ করব, দুইটা ম্যাথ সলভ করে আমি আজকের মতো এখান থেকে আসলে বিদায় নিতে চাই, কারণ আর ভাল লাগতে আছে না এগুলো পড়াইতে। তাহলে ম্যাথটা যখন আমরা করব, ম্যাথটা করার আগে আমি একটা কিছু আঁকি, গ্রাফ থেকে তো ম্যাথটা সলভ করব। এটা হচ্ছে আমার টি ভার্সেস ভি এর লেখচিত্র, ঠিক আছে। এখন এইখানে দেওয়া আছে, এটা আবার সেকেন্ড এককে, আর এটা মিটার পার সেকেন্ড এককে। এইখানে আমার দেওয়া আছে 5, এইখানে 10, এইখানে 15, এইখানে আমার বেগটা দাঁড়াচ্ছে 10, এইখানে হয়েছে 10, এইখানে হচ্ছে 15, এইখানে হচ্ছে 20। এখন আমার আর একটা পয়েন্ট আছে,
বাট পয়েন্ট আমার আরো দুইটা পয়েন্ট আছে, পয়েন্ট দুইটা হচ্ছে এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট। এই ক্ষেত্রে আমার মানটা দেওয়া আছে, এই ক্ষেত্রে মানটা হচ্ছে ৮, বাট এইখানে বেগ কত সেটা দেওয়া নাই, এটা বের করতে বলছে। আর এই ক্ষেত্রে আমার এই মানটা দেওয়া নাই, এই মানটা হচ্ছে টি। আর এইখানে বেগ বেগ দেওয়া আছে, এইখানে বেগ দেওয়া আছে ধরো ১৮। এখন তোমাকে এখান থেকে আমি প্রথম কোশ্চেন ক ক নিলাম, জোন এক্স এবং ওয়াই এক্সিসের সাথে উৎপন্ন কোণ নির্ণয় করো। ওয়াই এর সাথে উৎপন্ন কোণ কত? খ দেখাও যে পুঁটিক্ষেত্রের ঢাল সমান। ঢাল বা ত্বরণ সমান। ক এই এই পয়েন্টটার নাম দাও এ, এই পয়েন্টটার নাম দাও বি। এ ও বি বিন্দু নির্ণয় করো। নির্ণয় করো। এখন আমরা সলিউশনে চলে যাই এক এক করে, ঠিক আছে? কর সলিউশনটা দেখো। কর সলিউশনে বলছে কি এক্স এবং ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ, তার মানে আমার কি লাগবে? আমার শুধু ঢালটা জানা লাগবে। তার মানে এইটা হয়েছে আমার 0 0। তার মানে আমি ঢালটা কিভাবে বের করতে পারি? ঢাল এম সমান সমান জানি কি? এম সমান সমান জানি বেগের পরিবর্তন, তার মানে v2 মাইনাস v1 t2 মাইনাস t1 সমান সমান আমি কি পাই? সমান সমান v2। আমার v2 কত? 10। 10 মাইনাস 0 ডিভাইডেড বাই 5 মাইনাস 0 সমান সমান কত? 2। এখন আমি এইটা সমান সমান জানি কি? ট্যান থিটা। ট্যান থিটা সমান সমান আমি পাইলাম কত? 2। এইখান থেকে যদি আমি থিটা ইনভার্স করি, তার মানে থিটা ইনভার্স সমান সমান কত? ট্যান ইনভার্স 2। এই মানটা আমার কিসে, কোন এক্সিসের সাপেক্ষে? এক্স এক্সিসের সাপেক্ষে। তার মানে আমি থিটা এক্স পাইছি। থিটা এক্স কত? ট্যান ইনভার্স 2। ইচ্ছা হইলে মানটা বের করে দেখাইতেও পারো, আমি মানটা বের করে দেখাইয়াই দিই। ট্যান ইনভার্স 2, ট্যান ইনভার্স 2 যদি আমি করি, তাহলে আমার মানটা দাঁড়াচ্ছে কত? ক্যালকুলেটর কোথায়? ট্যান ইনভার্স 2, তার মানে ট্যান ইনভার্স 2 যদি করি, আমার মানটা দাঁড়ায় 63.43। 63.43 ডিগ্রি। এখন আমি যদি এইখান থেকে থিটা ওয়াই সমান সমান হবে কি? 90 ডিগ্রি মাইনাস থিটা এক্স। তার মানে কত হইতে আছে? 63.43 ডিগ্রি মাইনাস, ও রে, মাইনাস 63.43 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি করে দিলাম সরাসরি, প্যারা নাই। 26.57 ডিগ্রি, 26.57 ডিগ্রি। তার মানে আমি ঢালটা কিভাবে বের করে পাইয়া গেলাম? বেগের চেঞ্জ, আমরা জানি এম সমান সমান বেগের চেঞ্জ বাই আমার ইসের চেঞ্জ। কিসের চেঞ্জ? আমার সময়ের চেঞ্জ, তাই না? পরিবর্তনের হার। এখন খতে কোশ্চেন করছে, খ কোশ্চেন সমাধানের জন্য আমার লেখচিত্রটা লাগবে, খ এবং ক। তো খতে কোশ্চেন করলো যে পুটি ক্ষেত্রে ঢাল বা ত্বরণের মান সমান, তো এটা নির্ণয় করো। তো আমি এই পুটিটা পয়েন্টের একটা ইন্ডিভিজুয়াল নাম দিই। এইটার একটা নাম দিয়ে, এইটার নাম এ। এম তো ঢালেরই নাম ভাই রে ভাই। এইটাকে দিলাম পি, এইটাকে দিলাম এ, এটা তো দেওয়া আছে, এটা কিউ, এইটা তো দেওয়া আছে, এটা আর। তার মানে আমার পি কি, ও পি, ও কিউ এবং ও আর, ও আর এর যদি ঢাল সমান হয়, তাহলে কি আমার পুটিক্ষেত্রে ঢাল সমান। তাহলে আমি ফার্স্টে নির্ণয় করি ওপি এর জন্য। ওপি এর জন্য আমি ধরে নিলাম এম ওয়ান। এম ওয়ান সমান সমান কি হবে? এম ওয়ান সমান সমান বেগের চেঞ্জ, তার মানে বেগের চেঞ্জ কত? ভি অফ পি মাইনাস ভি অফ জিরো ডিভাইডেড বাই টি অফ পি মাইনাস টি অফ জিরো ইকুয়াল টু কি হইতে আছে? ইকুয়াল টু 10 মাইনাস জিরো ডিভাইডেড বাই 5 মাইনাস জিরো সমান সমান কত হইতে আছে? 2। একক পরে লিখতে আসি, একক লিখিয়ে দিই, একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো ওপি চলে গেল, তার মানে ও কিউ।
ও কিউর ক্ষেত্রেও আমার ঢালের মানটা কি হইতেছে m2, m2 সমান সমান কি হইবে ভি অফ কিউ মাইনাস ভি অফ ও ডিভাইডেড বাই টি অফ কিউ মাইনাস টি অফ ও সমান সমান কত হইতেছে 15। এখানে ভুল হয়েছে, ঠিক আছে। ভুলটা হয়েছে যে এখানে যেহেতু প্রতি 2 একক করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে আমার 0 থেকে 5 মিনিটে যদি 10 হয়, তাহলে 10 মিনিটে আমার বেগ হবে কত? এনিওয়ান আইডিয়া আছে? 10 মিনিটে আমার বেগটা হয়ে যাবে 20, ঠিক আছে। তার মানে আমার এখানে একটু চেঞ্জ করা লাগবে, 10 মিনিটে আমার বেগটা হয়ে যাবে কত? এইখানে হবে 20, আর এইটা তো আমার জানা নাই, এটা আমাকে বের করতে হইবে, তো এটাকে আমি 22 দিই। আর এইটা আমার হয়ে যাবে কত? যেহেতু 3 15 মিনিট 15 গুণে 30। তার মানে দেখো আমার এখানে হইতেছে কত 20 মাইনাস 0 ডিভাইডেড বাই 10 মাইনাস 0 সমান সমান কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর আমাকে বের করতে হবে ও আর। ওআর এর জন্য m3, m3 সমান সমান কত? m3 সমান সমান হবে ভি আর মাইনাস ভি জিরো ডিভাইডেড বাই টি আর মাইনাস টি জিরো সমান সমান 30 মাইনাস জিরো ডিভাইডেড বাই 15 মাইনাস জিরো সমান সমান 2 মিটার পার সেকেন্ড। দেখো প্রতি ক্ষেত্রেই ঢালের মান সমান, তার মানে এখান থেকে আমি বলতে পারি এটা কি সমত্বরণের চলতে আছে। এখন তোমরা তোমরা আমাকে তোমরা ট্রাই করবা পি কিউ আবার কিউ আর এবং পি আর এর ঢাল সমান কিনা, এটা তোমরা ট্রাই করে দেখবা, ঠিক আছে। গ বললো কি আমার তোমার বলছে 8 সেকেন্ড পর সময় নির্ণয় করো, আর 22 মিটার পার সেকেন্ড কখন হয়। এইটা আমরা দুইভাবে করতে পারি। আমরা ফার্স্টে একভাবে করি। তো প্রথম 8 সেকেন্ডের ক্ষেত্রে আমরা এ সমান সমান কত পাইছি? এ সমান সমান পাইছি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে ভি অফ 8 সমান সমান কি হইবে এ অফ 80 সমান সমান কত 2 ইন্টু 8 সমান সমান কত 16 মিটার পার সেকেন্ড। আর আমার ভি দেওয়া আছে কত? ভি সমান সমান দেওয়া আছে কত 22 মিটার পার সেকেন্ড। তার মানে আমি ভি সমান সমান জানি 80, 80 ইকুয়াল টু 22, এর মান কত 2, তার মানে এ সমান সমান 2 ইন্টু টি সমান সমান 22। তার মানে 2 টি সমান সমান কত? টি সমান সমান 11 সেকেন্ড। এইটা তো এক নিয়ম গেছে। এখন আমরা আর এক নিয়মে করতে পারি। এটা আমরা কিভাবে সরল রেখার মাধ্যমে করতে পারি দেখো, মানে ঢালের মাধ্যমে আমরা করে দেবো, অথবা অথবা আমি এইখান থেকে জানি কি আমার ঢালের মান আমার জানা আছে, আমার ঢালের মান জানা আছে কত 2। যেহেতু 2 জানা আছে, তার মানে আমি ও এর ঢাল নির্ণয় করি আগে। ঢাল অফ ও এর ঢাল কত হয়? এম অফ ও এ সমান সমান আমি লিখতে পারি ভি অফ এ মাইনাস ভি অফ ইউ ডিভাইডেড বাই টি অফ এ মাইনাস টি অফ ইউ ও সমান সমান এম অফ ও এর মান 2, ভি অফ এ তো আমার বের করতে হবে, তার মানে এখানে ভি অফ ই রেখে দিলাম মাইনাস 0 ডিভাইডেড বাই টি অফ এর মান কত 8 লিখে দিলাম তারপর মাইনাস 0। এখান থেকে যদি আমি সলভ করি তাহলে ভি অফ এর সমান সমান কত পাই 16 মিটার পার সেকেন্ড। এখন দ্বিতীয়টা দ্বিতীয়টা কত আমার এম অফ ওবি, এম অফ ওবি কারণ আমার তো ঢালের কোনো অর্থাৎ ত্বরণের মানের তো কোনো চেঞ্জ হবে না, তার মানে ঢাল আমার একই থাকবে। তার মানে এইখান থেকে যখন আমি লিখবো তার মানে আমার y2 মাইনাস y1, তার মানে কি হবে ভি অফ বি মাইনাস ভি অফ এ ডিভাইডেড বাই টি অফ এ মাইনাস টি অফ ও। যদি আমি এটা সলভ করি তাহলে আমার এটা 2 সমান সমান এইখানে দেওয়া আছে কত? এইখানে দেওয়া আছে 22 মাইনাস 0 টি অফ এ বের করতে হবে মাইনাস 0। তার মানে এটা যদি আমি সলভ করি টি অফ এ সমান সমান 22/2 সমান সমান 11 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এইটাকে আমরা ঢালের সাহায্যেও আমরা বের করতে পারি, আবার সূত্রের সাহায্যেও আমরা বের করতে পারি। তাহলে গেল
এখন এটা যদি মূল বিন্দুগামী না হয়ে, এটা তো মূল বিন্দুগামী না হইয়া অন্য কোনো বিন্দুগামী হইতো, তাও আমরা পারতাম। কারণ কি আমরা কি পারতাম না? কারণ কিভাবে এটা ঢালের সাহায্যে করে সেগুলোও তোমরা কি প্র্যাকটিস করবা। এখন আমরা একেবারে একটা শেষ অঙ্ক এবং ভালোভাবে বোঝার একটা অঙ্ক। ওয়েট, এইগুলো তো একটু ক্যালকুলেশন করা লাগে, একটু ক্যালকুলেশনটা করে নিই। দেখলা তো কি হয়েছে। আচ্ছা, এইখানে যে আমার এই পয়েন্টটার এইটার জন্য যে বেগটা হইতেছিল, এইটা হয়েছে 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তারপর আমি টান দিয়ে একটু দেখাই দিই। 15 মিটার পার সেকেন্ড। এখন সময়গুলোর ক্ষেত্রে এইটা হয়েছে 5 মিনিট, এইটা হয়েছে 10 মিনিট, আর এটা হচ্ছে 12 মিনিট। এখন আমাকে বলছে কি টোটাল অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। টোটাল অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার জন্য আমার অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে আমি দুইটা প্রসেসে এটা বের করতে পারি। কিভাবে বের করতে পারি? একটা হচ্ছে ক্ষেত্রফল মেথডে, আর একটা হচ্ছে যাইয়া তোমার সময়, মানে সূত্রের সাহায্যে। আমরা এখন ফার্স্টে বের করব সূত্র সাহায্যে, ঠিক আছে? সূত্রের সাহায্যে যদি আমি এটা সলভ করতে চাই, তাহলে দেখো আমার এখানে এইটা হচ্ছে এ পয়েন্ট, ও, এ, বি, সি। তার মানে ও, এ, বি, সি, এই মেথডে আমার এটাকে সলভ করতে হবে। তার মানে ও, এ, বি, সি এর মেথডে যদি আমি সলভ করি, তার মানে আমার প্রথম ও এ থেকে আমি দেখতে আছি এটা একটা মূলবিন্দুগামী সরলরেখা। তার মানে এখান থেকে আমি বুঝতে পারতে আছি এটা সমবেগে সমত্বরণে যাইতে আছে। এ বি, এটা যেহেতু আমার বেগ ভার্সেস সময়ের লেখচিত্র,
তার মানে এ বি, এ বি থেকে আমি লিখতেছি যেমন একটা, এখানে বেগের কোনো চেঞ্জ হয় নাই, তার মানে এটা সম বেগ, আর ও এ হয়েছে কি সম ত্বরণ। আর বিসি যেহেতু এখান থেকে দেখতেছি বেগ হ্রাস পাইতে আছে এবং একটা সরল রেখার ইকুয়েশন দেখাইতে আছে, তার মানে এটা কি সমমণ্ডল। তার মানে আমরা প্রথম ক্ষেত্রে যেহেতু এস অফ ও এ সমান সমান বের করতে পারি কি, আমরা জানি সমত্বরণ বা সমবেগে যদি কোনো বস্তু চলে তাহলে সেক্ষেত্রে অতিক্রান্ত ডিস্টেন্স সমান সমান আমরা কি জানি, গড় বেগ ডিভাইডেড বাই 2, গড় বেগ ইন্টু সময়, তার মানে কি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি সমান সমান কি হইতে আছে ইউ প্লাস ভি। ইউ প্লাস ভি এর মান আদি বেগ কত আমার 0, আর শেষ বেগ কত 30 ডিভাইডেড বাই 2 ইন্টু সময় 5 ইন্টু 60, যদি আমি করি সমান সমান কত হয়, 5 ইন্টু 60 ইন্টু 30 ভাগ 2, 4500 মিটার। ঠিক আছে, 4500 মিটার। এখন আমার আমার আবার লাগবে কি এস অফ এ বি, যেহেতু সমবেগে গেছে তার মানে ভি ইন্টু টি, আমার ভি ইন্টু টি, ভি ভি ইন্টু টি, ভি ভি কত আমার, ভি তো 30, এটা তো আর কোনো নিয়ে বাড়াবাড়ি নাই, বাট টি কত দেখো, আমার এ থেকে বি, এ থেকে বি অর্থাৎ 5 মিনিট থেকে যাত্রা করছে, আমার এ থেকে বিতে যাইতে সময় লাগছে 10 মিনিট, তার মানে আমার মোট টোটাল যাত্রা করছে কত মিনিট, 5 মিনিট, তার মানে হবে কত 5 ইন্টু 60 সমান সমান কত, 30 ইন্টু 5 ইন্টু 60, 900, 9000 মিটার। তারপর দেখো আমার বিসি, এস অফ বিসি বের করতে হবে, তার মানে এস অফ বিসি সমান সমান কি গড় বেগ ডিভাইডেড ইন্টু সময়, তার মানে গড় বেগ আমার কত হইতে আছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ইউ এর মান কত, ইউ এর মান 30, এর শেষ বেগ কত, শেষ বেগ 15 ডিভাইডেড বাই 2 ইন্টু টি। দেখো আমার বি থেকে সিতে যাইতে সময় লাগলো কত 10-12 মানে 2 মিনিট, তার মানে কত হইতে আছে 2 ইন্টু 6 60 সমান সমান কত হইতে আছে 30 যোগ 15 গুণ 2 গুণ 60, 2700। এখন দেখো আমার মোট অতিক্রান্ত দূরত্ব, তার মানে এই তিনটে যোগ করতে হবে, তার মানে এর সমান সমান কি হবে এস অফ ও এ প্লাস এস অফ এ বি প্লাস এস অফ বিসি। এটা যদি আমি করি তাহলে আমার হয় 16,200 মিটার বা 16.2 মিটার। তার মানে আমি এইখান থেকে মোট অতিক্রান্ত যে আমার ডিস্টেন্স সেইটা আমি কাভার করতে পারলাম। এখন দেখো এটাকে আমি ক্ষেত্রফল মেথডে সলভ করব, এবং ক্ষেত্রফল মেথডে যদি সলভ করি সেটা আমার এক লাইনে হয়ে যায়। কিভাবে হয় দেখো, এইখানে আমি ধরে নিলাম এ, এইটাকে ধরে নিলাম সি, এ বি, এটাকে ধরে নিলাম সি। এখন এটা যদি ক্ষেত্রফল মেথডে সলভ করি তাহলে আমার অতিক্রান্ত দূরত্ব হবে কি টোটাল ক্ষেত্রটার ক্ষেত্রফল, এখানে টোটাল কি কি ক্ষেত্র তৈরি করে, এইখানে টোটাল দেখো, এইখানে টোটাল আমার ও থেকে এ, ইন এইটা আমার একটা করে কি, আমার একটা সমবাহু ত্রিভুজ, তার মানে ত্রিভুজ ও এ ইন্টু এ প্লাস আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রে এইভাবে লিখলেও হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এ বি, এ বি এর ক্ষেত্রফল প্লাস ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামটা সরাসরি লিখবা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম বিসি ইন্টু বিসি। এখন এইগুলোর আমার ক্ষেত্রফল বের করলেই আমার হয়ে যায়, তার মানে ও এ বি এর ক্ষেত্রফল সমান সমান আমার কি হইবে হাফ ভূমি ইন্টু উচ্চতা, তার মানে ও এ ইন্টু এ প্লাস আয়তের ক্ষেত্রফল কি ভূমি ইন্টু উচ্চতা, তাহলে আমার ভূমি কত, ভূমি হচ্ছে এ বি, এ বি ইন্টু উচ্চতা কত এ প্লাস ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে কি সমান্তরাল বাহুদ্বয়ের না, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, সমান্তরাল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি কত আছে আমার বিবি প্লাস সিসি, সিসি ইন্টু উচ্চতা, উচ্চতা কত আছে আমার বিসি সমান সমান যদি আমি করি দেখো হাফ ইন্টু ও এ, ও এর মান কত 5 মিনিট, তার মানে 5 ইন্টু 60 ইন্টু এ এ, এ এর মান কত 30 যোগ এ বি, এ বি এর মান কত 5 বিয়োগ 10, তার মানে কত 5 ইন্টু 60 ইন্টু 30 যোগ হাফ এ বিবি, বিবি এর মান কত 30, বিসি এর মান কত 15,
তারপর আমার সময় কত, 12 বিয়োগ 10 মানে 2 ইন্টু 10। এইটা যদি আমি করি তাও আমার মানটা হয় 16,200 মিটার, সমান সমান কত, 16.2 মিটার। দেখ বাপ, এইটা আমি জাস্ট একটা লাইনের মাধ্যমে একটা একটা দুইটা তিনটা তিন, 1 2 3 4 চারটা লাইনের মাধ্যমে করছি। আর এইটা এইটা কয়টা লাইন লাগলো ভাই? এটা অনেক সূত্র দিয়ে করা লাগে, অনেক বাট এইটার ক্ষেত্রে একটা ঝামেলা হয় কি, এটার ক্ষেত্রে যদি তুমি সঠিক ট্রায়াঙ্গেল ফর্ম বা সঠিক ত্রিভুজ ফর্ম যদি গঠন না করতে পারো, তাহলে তোমার মানে ম্যাথটা ভুল হয়। এটাকে দেখো আমি আরো একেবারে দুইটা ক্ষেত্রের ফর্মের মাধ্যমে শেষ করে দিই অঙ্ক। দেখো তো, এই ও এ ও এ বি বি একটা ট্রাপিজিয়াম গঠন করে। তারপর বি 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 সি সি এইটা একটা ট্রাপিজিয়াম ক্ষেত্রফল গঠন করে। তার মানে আমি এটার সমান সমান লিখতে পারি ও এ বি বি প্লাস বি বি সি সি ট্রাপিজিয়াম দ্বয়ের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ও বি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এ বি প্লাস ও বি ইন্টু মধ্যবর্তী ডিস্টেন্স এ ধরে নিই, এ প্লাস হাফ ইন্টু এইটা তো সেম থাকবে বলতে কি বোঝানো হয়েছে, বি বি প্লাস সি সি ইন্টু বিসি সমান সমান যদি আমি করি হাফ এ বি, এ বি এর মান কত, এ বি, এ থেকে বি তার মানে কত, 5 - 10 তার মানে কত হইতে আছে, 5 - 10 তার মানে কত, 5, তাই না? তার মানে 5 যোগ বি ও বি, ও বি সমান সমান কত, 10 মিনিট যোগ 10, এই মোট এটাকে আমার 60 দ্বারা গুণ দিতে হবে, গুণ 60 গুণ এ এ, এর মান কত, 30 যোগ হাফ বিবি, বিবি এর মান কত, বিবি এর মান হয়েছে যে 30, আর সিসি এর মান হয়েছে 15, আর ওইখানে 2 ইন্টু 60। এইটা যদি আমি করি তাহলে আমার কত হয় দেখি, এটা আমি করি নাই কিন্তু আমি এখন করতে আছি। 5 যোগ 10 15 গুণ 60 গুণ 30 ভাগ 2, 13,500 যোগ 2 ইন্টু 60 গুণ 45 2700। যদি এটাকে সলভ করি তাহলে 13,500 যোগ 2700 16,200ই চলে আসে, 16,200 সমান সমান কত, 16.2 কিলোমিটার। তার মানে কি, আমি একটা বেগ ভার্সেস সময়ের লেখচিত্র থেকে টোটাল এরিয়াটা যদি আমি নির্ণয় করতে পারি তাহলেই আমি কি পেয়ে যাই, আমি টোটাল অতিক্রান্ত ডিস্টেন্স। তো এইটার জন্য আমি আমার আমি প্রথম দেখবো যে এখানে মোট কয়টা ক্ষেত্র উৎপন্ন হয়, ওই ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল বের করলেই আমার হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।